আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে গ্রাফিক্স ডিজাইন করার জন্য আমাদের কোন কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন বা ল্যাপটপ প্রয়োজন। যেহেতু আমরা সামনে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখব, তো প্রাথমিক পর্যায়ে আমাদের কোন ধরনের কম্পিউটার বা ল্যাপটপ নিলে আমরা কাজ শিখতে পারবো বা আমি কোন ধরনের কম্পিউটার ইউজ করতেছি এটা আপনাদেরকে শেয়ার করব। তো দেখেন, প্রথম পর্যায়ে আপনাদের কম্পিউটার তেমন একটা বেশি হাই কোয়ালিটির নিতে হবে, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ করে নিতে হবে তেমন কোনো কথা নেই। প্রথম পর্যায়ে আপনারা ল্যাপটপ যদি নিতে যান তাহলে মিনিমাম 8 GB র্যামের ল্যাপটপ নিলেই বেটার হবে। কাজ শুরু করার জন্য প্রথম পর্যায়ে আপনি কম্পিউটার 4 GB হলেই চলবে। যদি 8 GB করতে পারেন তাহলে তো আরও ভালো। ল্যাপটপের ক্ষেত্রে ল্যাপটপ 4 GB হলে অনেক সময় দেখা যায় হ্যাং করে, কম্পিউটারের ক্ষেত্রে একটু কম হয়। তাই ল্যাপটপ নিলে আপনারা 8 GB র্যামের তার চেয়ে বেশি নিতে পারেন। 4 GB নিলেও কাজ চলে, অনেক সময় দেখা যায় একটু হ্যাং করে, এই আর কি। আমি সর্বপ্রথম যেটা ল্যাপটপ নিয়েছিলাম ওটা 4 GB র্যামের একটা নোটবুক ছিল আসুস কোম্পানির। ওটা 2 বছর পরে খারাপ হয়ে যায়, মাদারবোর্ড নষ্ট হয়ে যায়, তো ওটা আমি বাসায় ফেলে রাখছি। এরপরে আরেকটা নিয়েছি পুরনো, ওটাও ডিস্টার্ব করতেছে ল্যাপটপ, পরে ওটাও বিক্রি করে দিয়েছি ঠিক করে। এরপরে আরেকটা 50,000 টাকা দামের ল্যাপটপ নিয়েছিলাম। ওটা তখনকার আমাদের বেসের মধ্যে সর্বোচ্চ দামি ল্যাপটপ ছিল আমাদের বেসের মধ্যে। ওটা ছিল ডেল কোম্পানির টাচ স্ক্রিন একটা ল্যাপটপ, প্রায় 50,000 টাকা প্রাইস ছিল তখনকার। ওটাও নষ্ট হয়ে গেছে আমার, ওটা বাসায়। তো কথা হচ্ছে, এখন আমি যে আমার কাছে এখনও 3টা কম্পিউটার, 3টা পুরনো। আমি পুরনো নিছি এগুলো। প্রথম 2টা নিয়েছিলাম 650 রিয়াল এটা। এরপরে এখন যে একটা নিছি, এটা নিছি মাত্র 250 রিয়াল দিয়ে, যেটা বাংলা টাকায় বলতে গেলে কত আসে দেখেন। এখানে আমি 250 রিয়াল দিয়ে নিছি, প্লাস আমি SSD লাগাইছি 130 রিয়াল। পরে হচ্ছে আমার একটা র্যাম ছিল 2 GB, ওটা অন্য ইয়ের জন্য ব্যবহার করছিলাম, ওটাও লাগাই দিছি, 6 GB হয়েছে টোটাল। তো এই 380 রিয়াল আমার এই কম্পিউটারের দাম, প্রাইস, যেটা এখন বর্তমানে ইউজ করতেছি, যেটা থেকে আমি রেকর্ডিং করতেছি বা আপনারা দেখতেছেন এখানে ইলাস্ট্রেটর খোলা, ফটোশপ খোলা, পরে ক্যাপকাট আছে, রেকর্ডের সফটওয়্যার আছে, সব কিছু আছে, সব কিছু আমি ভালোভাবে কাজ করতে পারতেছি। 380 রিয়াল আমি যদি হিসাব করি, এখানে আপনার বাংলা টাকা আসতেছে, যদি 33 রিয়াল করো, 30 টাকা করে হিসাব করি, 12,500 সামথিং এরকমই কিছু আসতেছে। তো আপনারা দেখেন, এখানে আমি আমার কম্পিউটারের কনফিগারেশন দেখেন, এখানে সিস্টেমে গেলাম, এখানে দেখেন আমার একটা HP কোম্পানির ইন্টেল কোর i3 প্রসেসর, আপনার এটা 3.40। এটা হচ্ছে মেইন, এটা কম্পিউটারের প্রধান। এটা যত বেশি তত আপনার কম্পিউটারের প্রসেসিংটা তত তাড়াতাড়ি হবে, মানে কোনো কিছু একটা কমান্ড দিলে ওটা তাড়াতাড়ি প্রসেস করতে পারবে। তারপরে র্যাম দেখেন, এখানে এটা মূলত র্যাম ছিল 4 GB, আমি 2 GB এক্সট্রা লাগানোর পরে 6 GB টোটাল হয়েছে। গ্রাফিক্স কার্ড 32 MB, ওটা যেটা ইয়ের সাথে ছিল, আলাদা কোনো গ্রাফিক্স কার্ড নেই। স্টোরেজের মধ্যে দেখা যাচ্ছে আপনার 238 GB SSDটা আপনার যদি আলাদা করে লাগাইতে পারেন, ওটা ভালো কাজ করে, কম্পিউটারের স্পিড অনেক গুণ বেড়ে যায়। ওটার মধ্যে আপনার যে সফটওয়্যারগুলো আছে এগুলো যদি আপনি ইনস্টল করেন বা উইন্ডোজ যদি ওখানে ইনস্টল দেন, এটার মধ্যে রাখেন, তাহলে কম্পিউটারের স্পিড অনেক গুণ বেড়ে যায়। ওটা আমি আলাদা করে লাগাইছি 238 GB SSD। আর হার্ড ডিস্ক হচ্ছে 456 GB, আর এই 64-বিট অপারেটিং সিস্টেম। এখন আমি এই কম্পিউটার দিয়ে মূলত সব ধরনের কাজ করতেছি। সব ধরনের বলতে
এমন না যে আপনি ভারী সফটওয়্যার ইউজ করতে পারবেন। আমি এখানে দেখেন এটা ইলাস্ট্রেটর ইউজ করতেছি। ইলাস্ট্রেটরের মধ্যে আমি মেনুর এটা করছি, ডিজাইনটা করছি। এগুলো অনেকটা ভারী হয়ে যায় এই ধরনের কাজ করলে। ফটোশপও চালু আছে এখানে। ফটোশপও আমি কাজ করি, ইলাস্ট্রেটরও কাজ করি। মোটামুটি এটা দিয়ে ভালোভাবে চলে যাচ্ছে। তো আপনি যদি এটা কম্পিউটারের কাজ করতে চান, প্রথম পর্যায়ে গ্রাফিক্সের কাজের জন্য এই কনফিগারেশনের কম্পিউটার নিলে আপনি প্রথম পর্যায়ে শিখতে পারবেন, চলতে পারবেন। এটা আমি গ্রাফিক্সের কাজ করছি হচ্ছে প্রায় 9 বছর ধরে। এখন আলহামদুলিল্লাহ এটার উপরেই কাজ করতে পারতেছি আমি। তো এখানে দেখেন স্টিকারের আমি যদি ফাইল খুলি, এখানে এগুলো হচ্ছে আমি এক ফটোশপে কাজ করছি। তো ফটোশপে কাজ করছি এগুলো সব। তো খুব ভালোভাবে কাজ করা যায় এসএসডি লাগিয়ে নিলে। আর একটু র্যাম যদি আপনি বাড়াতে পারেন একটু বাড়ায় নেবেন। প্রথম পর্যায়ে আমি মনে করি পুরনো কম্পিউটার দিয়ে কাজ শেখাই ভালো। প্রথম পর্যায়ে আপনার এত বেশি হাই কোয়ালিটির কম্পিউটার নিতে হবে এরকম কোনো কিছু না। আর কম্পিউটারের ল্যাপটপের চেয়ে আপনি কম্পিউটার নেন, এটাই আমি মনে করি সবচেয়ে বেটার। আমার যেটা লাস্ট ল্যাপটপ ছিল ওটা 8 GB র্যামের ছিল। ওটাও যদি আমি বলতে যাই, এখন 4 GB র্যামের কম্পিউটার আর 8 GB র্যামের ল্যাপটপ, তারপরেও আকাশ পাতাল ব্যবধান। মানে কম্পিউটারটা বেশি স্পিড হবে আর কি, ল্যাপটপে তেমন একটা স্পিড পাওয়া যায় না যেটা কম্পিউটারের মধ্যে হয়। শুধু আমাদের দেশের সমস্যা হচ্ছে ওখানে বিদ্যুৎ থাকে না, যার কারণে ল্যাপটপ ইউজ করতে হয় বা এদিক সেদিক নিয়ে যাওয়ার জন্য ক্যারি করতে ল্যাপটপ সুবিধা এইটুকু। কিন্তু কাজের জন্য যদি আপনাদের ওখানে বিদ্যুৎ ভালো থাকে তাইলে কাজের জন্য কম্পিউটারই বেস্ট। কম্পিউটার নিয়ে যেভাবে কাজ করে আরাম পাবেন, অন্য ল্যাপটপে ওটা পাবেন না। যদি আপনারা গ্রাফিক্সের কাজে শিখতে আগ্রহী হন তাইলে আমি মনে করি আপনারা কম্পিউটার একটা নেন, সেকেন্ড হ্যান্ড নেন, পুরনো কম্পিউটার নিয়েই কাজ শিখেন। পরবর্তীতে আপনি যখন দেখবেন আপনার কাজের স্পিড বেড়ে গেছে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন তখন কখন আপনার আর একটু হাই কোয়ালিটির কম্পিউটার নিতে হবে, ওটা নিজেই বুঝতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।